না, নামগুলা বলো। রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর। ইন্ডাক্টর, ভেরি গুড। তাহলে এটার ইকুইভ্যালেন্ট আমরা যখন, ইকুইভ্যালেন্ট বলবো না, অ্যানালগাস মেকানিক্যাল সিস্টেমের তিনটা পড়েছিলাম। কি কি পড়েছিলাম? এই যে ছবিতে আছে, দেখে বলো। এই তিনটা পড়ে, ড্যাশপট, ওয়েটার, স্প্রিং। হ্যাঁ, মাস, ড্যাশপোর্ট এন্ড স্প্রিং, এই তিনটা। এগুলা আমরা, এগুলা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি একটা মেকানিক্যাল সিস্টেম। তাহলে আমরা কি জন্য অ্যানালগাস সিস্টেম করব বলছিলাম? যদি কোনো একটা সিস্টেমের আমরা সলিউশন বের করি, হ্যাঁ, সিস্টেম ইকুয়েশন থেকে, তাহলে আরেকটা সিস্টেমকে অ্যানালাইজ না করে, যেহেতু দুইটারই একই রকমের ইকুয়েশন, সেম ফর্ম অফ ইকুয়েশন, তাহলে আরেকটা সলিউশন না বের করে আমরা বলে ফেলতে পারি যে ওগুলার ভ্যালুগুলা কি কি হবে, মানে সলিউশনটা কি হবে, যদি ওইটাকে রিপ্লেস করি বাই মানে অ্যানালগাস কম্পোনেন্ট গুলো দিয়ে। যেমন আরএলসি কে যদি একটা মেকানিক্যাল সিস্টেমকে আমরা রিপ্লেস করি মানে ইলেকট্রিক্যাল সিস্টেমে, তাহলে ইলেকট্রিক্যাল এর সলিউশন বের করলাম, তারপরে ওগুলাকে যদি আমরা অ্যানালগাস প্যারামিটারে কনভার্ট করি, তাহলে মেকানিক্যাল একটা অ্যানালগাস সিস্টেমের আমরা সলিউশন পাবো। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, অর্ণব কি আছো? অর্ণব, নেভি অফিসার। আমাদের তো ছবিতে দেখা যাচ্ছে না। আচ্ছা, তারপরে আমরা মেকানিক্যাল সিস্টেম কয় ধরনের পড়ছিলাম কালকে? দুই ধরনের, একটা কি ট্রান্সলেশনাল সিস্টেম, আর একটা কি পড়ছিলাম? রোটেশন। রোটেশনাল। রোটেশনাল সিস্টেম। ট্রান্সলেশনাল সিস্টেমেও মানে তিন ধরনের ফোর্স, রিয়াকশন ফোর্স ক্রিয়েট করে, মানে যদি আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করি, ওখানে আরো মানে দুইটা ফোর্স, তিনটা ফোর্স ক্রিয়েট করে, যেটা অ্যাপ্লাইড ফোর্সকে এনকাউন্টার করে। যেরকম আমাদের সিরিজ সার্কিটে যদি কেভিএল আমরা দিই, অ্যাপ্লাইড ভোল্টেজ ইকুয়াল টু কি হয়, রেজিস্টার ড্রপ প্লাস ইন্ডাক্টর ড্রপ প্লাস ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজ ড্রপ, তাহলে এগুলোর সামেশন গুলো হয়। ঠিক ফোর্সেও অ্যাপ্লাইড ফোর্স ইকুয়াল টু রেজিস্টিং ফোর্স। তাহলে এখানে ট্রান্সলেশনাল সিস্টেমে তিনটা রেজিস্টিং ফোর্স আমরা পড়ছিলাম, যে ট্রান্সলেশনাল সিস্টেমে কি কি, যেটা ইনার্শিয়ার জন্য হয় ওটা এফ এম, মানে মাসের জন্য যেটা আসে, এটার ইকুয়েশনটা এটা 4.3-তে আমরা দেখেছিলাম। ড্যাম্পিংটা এফ ডি, এটা আমরা এইভাবে দেখছিলাম, যেখানে ড্যাম্পিং কোফিশিয়েন্ট ডি, আর ড্যাম্পিং ফোর্সটা মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা ভেলোসিটি। ঠিক আছে? ঠিক সিমিলারলি মানে স্প্রিং ফোর্স যেটা আসে এফ কে, এটা হচ্ছে 1/k × x, মানে এটা ডিসপ্লেসমেন্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এবং প্রপোর্শনালিটি সাইন যদি উঠাই দিই, তাহলে একটা কোফিশিয়েন্ট আসে 1/k। কে ইজ দ্য কমপ্লায়েন্স। কমপ্লায়েন্সটা কি? ইনভার্স অফ স্টিফনেস। ইনভার্স অফ স্টিফনেস, এগুলো আমরা গতকালকে পড়ছিলাম। তাহলে ট্রান্সলেশনাল সিস্টেমে আমরা অ্যাপ্লাইড ফোর্স ছিল এফ, আর মানে এনকাউন্টার করতেছে বা রেজিস্টিং ফোর্স ছিল তিনটা, কি কি? এফ এম, এফ ডি এবং এফ কে, এই তিনটা সামেশন, যেটা আমরা এখানে দেখিয়েছিলাম। এরকম করে ইকুয়েশনটা কই গেল? আচ্ছা, আগে এখানে দিকে, তারপর রোটেশনাল সিস্টেমে ঠিক সিমিলারলি কি আসছিল? টর্ক। রোটেশনাল সিস্টেমে ইনপুটটা কি? ওখানে ছিল ফোর্স। রোটেশনাল সিস্টেমে ইনপুট কি? টর্ক। তাহলে টর্কও যদি অ্যাপ্লাইড টর্ক টাও হয়, তাহলে এটাকে এনকাউন্টার করবে তিন ধরনের টর্ক। একটা ইনার্শিয়া, মাসের জন্য যে ইনার্শিয়া হয় ওটা টাও আই, আর মানে ড্যাম্পিং এর জন্য হয় টাও ডি, আর স্প্রিং এর জন্য বা কমপ্লায়েন্স এর জন্য হবে টাও সি। তাহলে এগুলারই এক্সপ্রেশন গুলো সিমিলার, শুধু সাফিক্সটা মানে থিটা। থিটা মানে ডিসপ্লেসমেন্ট থেকে, মানে রোটেশনাল এঙ্গুলার মানে ইনফরমেশনটা এখানে দেয়া আছে। তাহলে এই ইকুয়েশন গুলো দেখো, ইকুয়েশন 4.6, 7, 8 একই রকমের। ঠিক আছে? এগুলো আমরা দেখেছিলাম। তাহলে এখান থেকে বলতে পারি যে ট্রান্সলেশনাল সিস্টেম আর মানে কি বলে যে রোটেশনাল সিস্টেম আর অ্যানালোগাস, বিকজ বোথ ক্যান বি রিপ্রেজেন্টেড বাই সেম ফর্ম অফ ইকুয়েশন। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কালকে কি পড়ছিলাম? এই রোটেশনাল আর ট্রান্সলেশনাল সিস্টেমের ভিতরে প্যারামিটার গুলা কি কি? একজনে পড়ো তো এটা, রাইসা পড়ো, রাইসা। রাইসা কি আছো?
সালাম স্যার, আছি স্যার। হ্যাঁ, পড়ো তো। দুইটার ভিতরে কম্পারিজন গুলা কি কি? স্যার ট্রান্সলেশনাল হচ্ছে স্যার ফোর্স, অ্যাক্সিলারেশন, ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, মাস, ড্যাম্পিং কোএফিসিয়েন্ট ডি, স্যার কমপ্লেন্স স্যার। এইভাবে পড়লে হবে না। ট্রান্সলেশন সিস্টেমে অ্যাপ্লাইড ফোর্স হইছে ফোর্স, রোটেশনাল স্যার টর্ক স্যার। টর্ক। হ্যাঁ, এফ কোনটার ইকুইভ্যালেন্ট কি, মানে অ্যানালগাস কি, তাইলে বোঝা যাবে। স্যার অ্যাক্সিলারেশন এক্সিলারেশনের রোটেশনাল হচ্ছে স্যার অ্যাঙ্গুলার এক্সিলারেশন, ভেলোসিটি স্যার অ্যাঙ্গুলার ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট স্যার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মাসের স্যার মোমেন্ট অফ ইনার্শিয়া, ড্যাম্পিং কোএফিসিয়েন্ট স্যার রোটেশনাল ড্যাম্পিং কোএফিসিয়েন্ট স্যার। আর স্যার কমপ্লেন্স স্যার টর্সনাল কমপ্লেন্স। হ্যাঁ, একটাতে সিম্পল কমপ্লায়েন্স, ওটা টরশনাল, টর্ক থেকে টরশনাল। এন্ড সিম্বলিক নোটেশন গুলো আমরা মনে রাখি, তাহলে আমাদের খেয়াল থাকবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এগুলো আমরা দেখেছিলাম। তারপর কালকে কি পড়ছিলাম, ডি ল্যাম্বার্টস থিওরি, যেখানে কি বলছিল যে কোনো একটা ফ্রি বডির ভিতরে অ্যালজেব্রিক সাম অফ ফোর্স এন্ড দ্য ফোর্স রিঅ্যাক্টিং রেজিস্টিং মোশন ইন এনি গিভেন ডিরেকশন ইজ জিরো। তার মানে জিরো মানে কি, বোথ সাইডে সমান। তার মানে কি হয়েছে যে অ্যাপ্লাইড টর্ক ইকুয়াল টু রেজিস্টিং টর্ক ফর রোটেশনাল সিস্টেম। আর ট্রান্সলেশনাল সিস্টেমে কি আসবে, অ্যাপ্লাইড ফোর্স ইকুয়াল টু কি আসবে, রেজিস্টিং ফোর্স। ঠিক আছে, রেজিস্টিং ফোর্স। তাহলে এখানেও আমরা দেখছিলাম কি, ওই যে তিন ধরনের ফোর্স আসছিল, এফ এম, এফ ডি, এফ কে, তিনটা না অ্যাপ্লাইড করছে। কোন ফিগারের জন্য আমরা দেখছিলাম, এই ফিগারের জন্য 4.3 কি কি আছে এখানে দেখো, একটা মাস আছে, একটা ডি আছে, এম এবং সারফেসের সাথে ফ্রিকশনের জন্য ডি, আর এফ এখানে অ্যাপ্লাইড ফোর্স, একটা ভেলোসিটি দেখাইছে। ঠিক সিমিলারলি রোটেশনাল সিস্টেমে দেখো, একটা এরকম ইনার্শিয়া, একটা ফ্লাই হুইল ঘুরতেছে, এটাকে দুই দিকে মানে ওই স্প্রিং এর মতো বেঁধে রাখছে, এরকম মনে হবে এটা। আর নিচে আছে এই যে এখানে ফ্রিকশন হচ্ছে ডি দেয়া আছে। তাহলে এখানে আমরা ফ্রিকশনটা কোন ধরনের ফ্রিকশন ধরছিলাম অ্যাজাম্পশনে, কে বলতে পারবে? এদিকে বুঝতে পারছো ফিগার দুইটা? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। সিয়াম আছে ক্লাসে? সিয়াম, স্যার ওর একটু ওয়াইফাই এর প্রবলেম হচ্ছে, তো বারবার আউট হয়ে যাচ্ছে ক্লাস থেকে। আচ্ছা আছি স্যার, আছি। আচ্ছা, তাহলে এখন তাহলে আমাদের ট্রান্সলেশনাল সিস্টেমের জন্য ইকুয়েশনটা কি দাঁড়াবে, এফ অ্যাপ্লাইড ফোর্স, আর এগুলো হয়েছে তিনটা, এফ এম, এফ ডি, এফ কে। ল্যাম্বার্টস থিওরাম অনুযায়ী কি, অ্যাপ্লাইড ফোর্স আর রেজিস্টিং ফোর্স গুলার সামেশন ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে ইকুয়েশন, এই যে 4.9। তাহলে এখন এখানে উপর থেকে যদি তুমি মানগুলা বসাও, আর রেজিস্টিং ফোর্স গুলা অল আর নেগেটিভ, কেন, এগুলা ডিরেকশন উল্টো দিকে কাজ করে। ফোর্স যেদিকে আমি অ্যাপ্লাই করবো ঠিক উল্টো দিকে কাজ করবে, রেজিস্টিং ফোর্স, ওই জন্য বলা হয়। তাহলে এখানে সামেশন গুলো এরকম আসবে। তাহলে আমরা এটাকে বসাইলে 4.10 এরকম একটা ইকুয়েশন পাবো। এটাকে কি বলা হয়, ইকুয়েশন অফ মোশন। কেন, তুমি দেখো এখানে প্যারামিটার কি, দেখো যে আমরা ডিএক্স বাই ডিওয়াই যখন লিখি না, ডি ডি ওয়াই বাই ডিএক্স একটা ইকুয়েশনে যদি থাকে, তাহলে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা সলিউশন কি বাইর করি, কে বলতে পারবে বলো তো? ডি ওয়াই বাই ডি এক্স আছে, তাহলে ওখানে আমরা কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আছে, তাহলে আমরা কি বের করি, ওয়াই এর ভ্যালু বের করি না ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন করে? জি স্যার, ওয়াই এর ভ্যালু বের করি। বের করি। তাহলে এইখানে দেখো তো কোনটা আমাদের ভ্যারিয়েবল, এই ইকুয়েশনটা 4.10 এ দেখো ভালো করে, ইউ। ইউটা ভ্যারিয়েবল, ঠিক আছে। আর এক্স নট যেটা, এটা কি জিনিস, এক্স এর ভ্যালু at স্যার t equal to ইনিশিয়াল ইয়ে ইনিশিয়াল ভ্যালু, এক্স এর ভ্যালু at t equal to 0। তার মানে কি, এটা একটা কনস্ট্যান্ট না, হ্যাঁ স্যার, কনস্ট্যান্ট। এটা একটা ফিক্সড ভ্যালু। তার মানে আমার ভ্যারিয়েবল প্যারামিটার মানে মানে যেটাকে ডিটারমিনিং প্যারামিটার হচ্ছে ইউ, আর টি হইছে ভ্যারিয়েবল প্যারামিটার। ঠিক আছে, টাইমের রেসপেক্ট আমি বের করতেছি। তার মানে এই ইকুয়েশনটা একটা ইন্টিগ্রাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা হয়। কি বলা হয়, ইন্টিগ্রাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে ইন্টিগ্রেশনও আছে ডিফারেন্সিয়েশনও আছে। তাহলে এটার যখন আমরা সলিউশন বের করবো, তার মানে এটা কি কি সলিউশনটা কি হবে,
ইউ এর সলিউশন। ইউ এর সলিউশন না, যেরকম আমরা ডিওয়াই বাই ডিএক্স যখন বের করি আমরা ওয়াই এর সলিউশন বাইর করি, তাহলে এখানে ইউ এর সলিউশন বাইর করবো আমরা এরকম একটা জিনিসের ভিতর থেকে। তাহলে ইউ এর সলিউশন যেহেতু বাইর করি, ইউটা কি জিনিস রাইসা বলো তো, তুমি একটু আগে বলছো ইউটা কি জিনিস? স্যার রাইসা ভেলোসিটি স্যার। ভ্যালোসিটি, গুড। তাহলে এটা ভ্যালোসিটি যদি আমরা বের করি মানে এই ইকুয়েশনের সলিউশন, তাহলে এই ইকুয়েশন গুলোকে এই জন্যই বলা হয় ইকুয়েশন অফ মোশন। দেখো হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ মোশন অফ দ্য সিস্টেম, ওই যে 4.3, তার মানে এটা 4.3 এর জন্য ইকুয়েশন অফ মোশন এটা। ঠিক সিমিলারলি আমরা যখন এই ফিগারটা কনসিডার করব 4.3, আমরা দেখাইছি যে এই দুইটা কিন্তু একই রকমের জিনিস, ইকুইভ্যালেন্ট, আমরা না অ্যানালগাস একটু আগে দেখাইছি দুইটা ইকুয়েশন দিয়ে, ঠিক আছে? তাহলে এখন এটার জন্য যদি আমরা ডিলেম্বার্স থিওরেম অ্যাপ্লাই করি, এখানে কি হবে, সামেশন অফ টর্ক ইজ ইকুয়াল টু 0, রোটেশনাল সামেশন অফ টর্ক হয় না? তাহলে এটাকে যদি আমরা দেখাই ঠিক সিমিলারলি এরকম আসবে, টাউ প্লাস টাউ আই প্লাস টাউ ডি প্লাস টাউ কে ইকুয়াল টু 0, হবে কি না? জি স্যার, হবে। হবে। তার মানে এখন ধরো তাহলে রেজিস্টিং টর্ক কোনগুলো হবে, টাউ আই। টাউ আই এর ভ্যালু আমরা একটু আগে দেখে আসছি, এরকম গতকালকে পড়ছি না এটা, যেটা ভ্যালোসিটির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তারপর একটা কনস্ট্যান্ট আসছে, এই কনস্ট্যান্টটা হচ্ছে আই থিটা, যেটাকে বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক সিমিলারলি ড্যাম্পিং টর্ক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা অ্যাঙ্গুলার ভ্যালোসিটি। প্রপোর্শনালিটি সাইন উঠাই দিলে তখন ডি থিটা আসে, ডিটা কি ড্যাম্পিং কোফিশিয়েন্ট, আর এখানে থিটা আসলে তার মানে কি ড্যাম্পিং কোফিশিয়েন্ট ফর কিসের জন্য, মানে রোটেশনাল সিস্টেমের জন্য। ঠিক সিমিলারলি স্প্রিং টর্ক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিসের সাথে আসছিল, 1/k ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্টকে ভ্যালোসিটিকে ইন্টিগ্রেট করলে ডিসপ্লেসমেন্ট পাওয়া যায়, আমরা পাইছি না, ভ্যালোসিটিকে ইন্টিগ্রেট করলে। আর ভ্যালোসিটি ইকুয়াল টু কি, ভ্যালোসিটি ইকুয়াল টু ডিফারেন্সিয়াল ফর্মে কিভাবে লিখি, ডিএক্স বাই ডিটি লিখি না, আর রোটেশনাল সিস্টেমে ডি থিটা বাই ডিটি। তাহলে এখন এই মানগুলো যদি তুমি এখানে বসাও, তাহলে আমরা এই 4.12 পাইলাম। তাহলে এখন দেখো 4.12 এটা রোটেশনাল সিস্টেমের জন্য, আর এটা রোটেশনাল সিস্টেমের জন্য মানে মোশন ইকুয়েশন, ঠিক আছে? 4.12 খেয়াল করো ইকুয়েশনটা ভালো করে, এটার সাথে এখন মিলাও 4.10, এই যে দেখো দুইটা একই ফর্ম অফ ইকুয়েশন। তাহলে আমরা যদি দুইটা একই ফর্ম অফ ইকুয়েশন বলি, তার মানে দুইটা সিস্টেম described in figure 4.3 and 4.4, these two are কি ধরনের সিস্টেম, অ্যানালগাস সিস্টেম, রাইট? কি জন্য, এগুলা দুইটারই গভর্নিং ইকুয়েশন গুলা সিমিলার ফর্ম অফ ইকুয়েশন। এখন আসো, আমরা এর আগে বলছিলাম নরমালি ইলেকট্রিক্যাল সিস্টেমে আমরা কি পড়ছি, যে অ্যাপ্লাইড আমরা মানে সোর্স কয় ধরনের পড়ছি ইলেকট্রিক্যাল সিস্টেমে, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স, আরেকটা কি কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স। তাহলে এখন আমাদের এইখানে অ্যাপ্লাইড, যখন আমরা ট্রান্সলেশনাল সিস্টেমে দেখব, ট্রান্সলেশনাল সিস্টেমের জন্য আমাদের অ্যাপ্লাইড ফোর্স কি ছিল, অ্যাপ্লাইড ফোর্স কি ট্রান্সলেশনে একটু আগে তো পড়ে আসলাম, শুধু ফোর্স। আর রোটেশনালে অ্যাপ্লাইড মানে জিনিস কি হয়, টর্ক। তাহলে এখন যদি আমাদের মেকানিক্যাল একটা ট্রান্সলেশনাল সিস্টেমকে যদি আমরা ইলেকট্রিক্যাল অ্যানালগাস সিস্টেমে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কি করতে হবে, ফোর্স ভোল্টেজ অ্যানালজি একটা হইতে পারে, আর একটা হবে ফোর্স কারেন্ট অ্যানালজি। মানে দুই জায়গায় তো মেকানিক্যাল ট্রান্সলেশনাল সিস্টেমে ইনপুট হয়েছে ফোর্স, আর ইলেকট্রিক্যাল আমরা
ইনপুট আমরা দুই ধরনের হইতে পারে, একটা ভোল্টেজ হইতে পারে, তাহলে একটা কারেন্ট হইতে পারে। তাহলে অ্যানালজিটা দুই ভাবে আসবে, একটা হবে ফোর্স ভোল্টেজ অ্যানালজি আর একটা আসবে ফোর্স কারেন্ট অ্যানালজি। আমি কি বুঝাইতে পারছি? হুম। জি স্যার, কথা বুঝতে বল- পারছি। আচ্ছা, এখন ফোর্স ভোল্টেজ আসলে কিভাবে আমরা এগুলা কনভার্ট করব, এগুলার কতগুলো রুল আছে, ঠিক আছে? তাহলে রুল গুলো এই ধরনের। Force voltage each junction in the mechanical system correspond to a closed loop which consists of a electrical excitation source and passive elements analogous to the mechanical driving source and passive element connected to that junction. তার মানে প্রত্যেকটা জাংশনে কি থাকবে, একটা লুপ হবে যেখানে একটা সোর্স থাকবে, ইলেকট্রিক্যাল এক্সাইটেশন সোর্স থাকবে এবং প্যাসিভ এলিমেন্ট অ্যানালগাস টু দ্য মেকানিক্যাল ড্রাইভিং সোর্স। প্যাসিভ এলিমেন্ট গুলো থাকবে অ্যানালগাস। আমরা কি করতেছি, মেকানিক্যাল সিস্টেমকে ইলেকট্রিক্যাল সিস্টেম, অ্যানালগাস ইলেকট্রিক্যাল সিস্টেমের সার্কিট ড্র করব। তাহলে সার্কিটটা বানাইতে গেলে মেকানিক্যাল সিস্টেমের যে জাংশন পয়েন্ট গুলো থাকবে, একটু ওয়েট করো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা কি সেন্টেন্সটাকে বুঝতে পেরেছি? কি বলছে একটু ভালো করে বুঝতে হবে যে মেকানিক্যাল কোন জাংশনকে আমরা করসপন্ডিং একটা এক্সাইটেশন সোর্স লাগাবো এবং কিছু প্যাসিভ ইলেকট্রিক্যাল মানে ডিভাইস ইউজ করব টু কমপ্লিট দ্যাট লুপ। যেহেতু আমরা লুপ ইকুয়েশন লিখবো, তাহলে ওখানে কি করতে হবে, ওই ইলেকট্রিক্যাল প্যাসিভ এলিমেন্ট গুলা ইকুইভ্যালেন্ট মানে অ্যানালগাস মেকানিক্যাল সোর্স এবং প্যাসিভ এলিমেন্ট গুলা, কনসার্ন প্যাসিভ এলিমেন্ট গুলা কানেক্ট করে এই জাংশনের অ্যাক্রসে একটা লুপ ফর্ম করব। কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা এমনি পড়াটা পড়লে বুঝতে যত কঠিন, কিন্তু ব্যাপারটা এত কঠিন না, ঠিক আছে? তাহলে এগুলা করতে গেলে প্রথম যেটা দরকার, আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করব, তাইলে দেখবা জিনিসটা ইজি। ফর দ্য সিস্টেম ইন 4.3, since all the points on the mass are considered as the same junction, there is only one junction to which a driving force F and three passive mechanical elements D, M, and K are connected. This converts into one closed loop consisting of a voltage excitation source V and the three passive electrical circuit element RLC as shown in figure 4.1. The 4.1টা আমরা দেখি, এটা কোনটার অ্যাক্রসে বলতেছে দেখো, 4.3 ফিগারের করসপন্ডিং। তাহলে 4.3 ফিগারটা আগে আমরা দেখে আসি। 4.3 কোনটা, এই যে খেয়াল করো, এই 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 ফিগারটার, এটার করসপন্ডিং
আমরা ইলেকট্রিক্যাল অ্যানালগাস সার্কিট আঁকবো। তাহলে এটা কি ধরনের সিস্টেম রাইসা বলতো? এটা 4.3 এই ফিগার, এখানে কি কি আছে? একটা স্প্রিং আছে, একটা মাস আছে, একটা ফোর্স দিয়ে টান দিছে, নিচে একটা ফ্রিকশন আছে। আমি ফ্রিকশনটাও বলছিলাম কি ধরনের, তোমরা বলতে পারো না, ভিসকাস হইতে হবে। এয়ার ফ্রিকশন হইলে উম, ভালো। আমরা যেই কনসিডারেশনে মানে ওইটাকে লিখি যে এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভেলোসিটি সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ওই জিনিসটা ধরা যাবে না। আমরা ফ্রিকশনাল ফোর্সটা যেটা নিছি ড্যাম্পিং, এটাকে এফডিটাকে ট্রান্সলেশনের জন্য কি দিয়ে এক্সপ্রেস করছিলাম আশফাক? এফডিটাকে কি দিয়ে? ড্যাম্পিং ফোর্স। না, এফডিটা মানে যখন ইয়া করছি, এক্সপ্রেস করছি, এই যে দেখো ডিইউ, যে খেয়াল করো, তার মানে কি ডি তো পরে আসছে, মানে ফার্স্টলি কি আসছিল, এফডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভেলোসিটি। তারপরে প্রপোর্শনালিটি সাইনটা উঠায় দিছি, আর আমরা কি লিখছি, একটা কোফিশিয়েন্ট দিয়ে গুণ দিছি ডি দিয়ে, তাই না? তাহলে এই অ্যাজাম্পশনটা যে এফডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভেলোসিটি, এটা কি অ্যাজাম্পশনের উপর আসছে? অ্যাজাম্পশনটা ছিল যে এটা একটা ভিসকাস সিস্টেম, মানে যেখানে ভিসকোসিটি ইজ কনসার্ন। কিন্তু এয়ার যদি ফ্রিকশন হয়, এয়ার ফ্রিকশন হলে কিন্তু এটা কাজ করবে না। ড্যাশপটের ভিতরে যদি ভিসকাস হয়, মানে ভিসকোসিটি ওয়ালা কোনো যদি, যেমন তৈল রাখি না আমরা, মানে ওই যে ব্রেক ওয়েল এগুলা থাকে না, ব্রেক যেখানে ইউজ করি, তাহলে ওই ধরনের সিস্টেম কনসিডার করতে হবে। আচ্ছা, তাহলে এখন এরকম একটা সিস্টেমে যদি আমরা ইলেকট্রিক্যাল অ্যানালগাস করতে চাই এফ ভি মেথডে, এফ ভি আর এফ আই অ্যানালজি আছে, প্রথমে আসো এফ ভি। তাহলে এখানে ফোর্স আছে, তাহলে এটার ইকুইভ্যালেন্ট কি হবে? ভোল্টেজ। তারপরে মাসের ইকুইভ্যালেন্ট কি হবে? তারপরে স্প্রিং এর ইকুইভ্যালেন্ট কি হবে? এম এর ইকুইভ্যালেন্ট কি হবে? ডি এর ইকুইভ্যালেন্ট কি হবে? একটা চার্ট আছে, ওই অনুযায়ী আমরা এটা আগাবো। ঠিক আছে, এই চার্টটা হয়েছে, এই যে দেখো এখানে ফোর্স ইকুইভ্যালেন্ট টু কি হবে? মেকানিক্যাল সিস্টেমে ফোর্স এফভি অ্যানালজিতে তাহলে কি হবে? ভোল্টেজ হবে, ভেলোসিটি হয়ে যাবে কারেন্ট আই, ডিসপ্লেসমেন্ট হবে এক্স, হ্যাঁ, এটা হবে চার্জ কিউ, এম হবে মাস, ইন্ডাকটেন্স ইকুইভ্যালেন্ট, দেন ড্যাম্পিং কোফিশিয়েন্ট ডি হয়ে যাবে আর, আর কমপ্লায়েন্স কে হয়ে যাবে গা ক্যাপাসিটেন্স সি। এখন কিভাবে হয় আমরা একটু দেখি। এখন আসো, find the equation that describe the motion of the mechanical system of 5.4.5, না 4.5 এই ফিগারটা দিছি, এটা অনুযায়ী কিভাবে হয়? তাহলে আমরা যদি দেখি, তাহলে এখন দেখো 5 ফিগারটা কোথায় দিছে? এই পাশে পরের পেজ, এরকম। তাহলে বলছে এরকম একটা সিস্টেম আছে, এটার এফবি অ্যানালগাস সিস্টেম বের করতে বলছে। তাহলে এখানে কি কি আছে দেখো তো একটু ভালো করে, কি কি আছে বলো একজন? মাস কয়টা আছে? দুইটা। দুইটা মাস আছে। ড্যাশপট কয়টা আছে? দুইটা। স্প্রিং আছে একটা। ফোর্স অ্যাপ্লাই করছে কোথায়? M1 এর নিচে। M1 এর নিচে, তার মানে M2 তে কোনো ফোর্স নাই। তাহলে আমরা কি জানি, একটা জাংশন পয়েন্ট যদি নেই, মাসের অ্যাক্রসে একটা জাংশন পয়েন্ট আছে, যদি এই জায়গাটা একটা ধরি, তাহলে এখানে এটা কানেক্টেড এই জায়গায়, এটা কানেক্টেড এই জায়গায়, এখানে একটা ফোর্স আছে। কিন্তু এইটাও একটা জাংশন। আমরা মাসের জন্য নর্মালি একটা মাসের জন্য এটা থাম রুল, আমরা একটা লুপ ইকুয়েশন লিখবো। তাহলে এই জিনিসটাকে আমরা কনভার্ট করে এফ ভি, মানে এটা ফোর্স টু ভোল্টেজ অ্যানালজি, ফোর্স ভোল্টেজ অ্যানালজি বলা হয়। তাহলে এইটা আছে একটা মেকানিক্যাল সিস্টেম, এটার আমার সলিউশন তো বের করা আমার জন্য কঠিন ইলেকট্রিক্যালে। তা আমি এটাকে কনভার্ট করব একটা ইলেকট্রিক্যাল সার্কিটে, তারপর এটা সলিউশন বাইর করব, তারপরে যেটা যার ইকুইভ্যালেন্ট ওই অনুযায়ী আমরা, মানে কারেন্ট যদি বের করতে বলে তাহলে কারেন্ট আমরা দেখবো কত, ঠিক আছে, এগুলো আমরা বের করবো। তাহলে কি আছে, এই যে ইকুইভ্যালেন্ট জিনিসটা আমরা এখানে আছে, ফোর্স ইকুইভ্যালেন্ট টু মানে অ্যানালগাস টু ভোল্টেজ, ভেলোসিটি যদি বের করতে বলে তার মানে কি কারেন্ট
ডিসপ্লেসমেন্ট এক্সটা হয়েছে চার্জ, মাস এম, এটা হচ্ছে ইন্ডাকটেন্স, ড্যাম্পিং কোফিশিয়েন্ট ডি যেটার ইকুইভ্যালেন্ট আর, এবং কমপ্লায়েন্স কে কোফিশিয়েন্ট সি। তাহলে জিনিসটা কিভাবে আসছে এখন আমরা দেখি। এখন দেখো ওই পাশেও আছে একটু, ফিগারটা তো আমরা দেখছি। এখন এখানে বলছি কি ইউজিং ডিল্যাম্বার্টস প্রিন্সিপাল অনুযায়ী আমরা যদি বলি, তাহলে it is clear that from the 4.5 figure, two coordinate system, that is the two variable x1 and x2 as shown, measured from the equilibrium position before the external force is applied, are needed to be described the system completely. First, consider the velocity. First, consider the force on mass m1. হ্যাঁ, তাহলে এখানে m1 এর ক্ষেত্রে মাসের জন্য খেয়াল করো, m1 এর ক্ষেত্রে এক্সটার্নাল ফোর্স আছে F, আর রেজিস্টিং ফোর্স আছে কয়টা হবে? ছবিটা দেখো, আমরা যদি ছবিতে যাই, আমরা প্রথম থাম্ব রুল কি, প্রত্যেকটা মাসের জন্য একটা করে আমরা লুপ ইকুয়েশন লিখবো। তাহলে এখানে দুইটা মাস আছে, দুইটা লুপ ইকুয়েশন লিখবো। এখন এই মাস 1 এ অ্যাপ্লাইড ফোর্স আছে কি F, আর রেজিস্টিং ফোর্স আছে কয়টা হবে? আমরা রেজিস্টিং ফোর্স আমরা জানি কিসের কিসের জন্য হয়, মাসের জন্য হয়, কমপ্লায়েন্সের জন্য হয়, এবং ড্যাশপটের জন্য হয়। তাহলে তিনটা হয়। তাহলে এই m1 এর সাথে রেজিস্টিং ফোর্স কয়টা হবে? কোনো কমপ্লায়েন্স আছে, স্প্রিং আছে? না স্যার, নাই। নাই। তাহলে মাস আছে একটা, আর দুইটা ড্যাশপট আছে D1 এন্ড D2। ঠিক আছে, তাহলে আমরা এই অ্যাপ্লাইড ফোর্স আছে কয়টা? F। আর তাহলে এটাকে কাউন্টার করবে কিসে? তিনটা রেজিস্টিং ফোর্স হবে, তার ভিতরে এল এর মানে কে টা নাই, তার মানে দুইটা আছে, দুই ধরনের আছে, একটা মাসের জন্য হবে, ড্যাশপট দুইটার জন্য সিমিলার, মানে ডিফারেন্ট ভ্যালুর জন্য দুইটা ড্যাশপটের জন্য দুইটা রেজিস্টিং ফোর্স। তাহলে আমরা কিভাবে লিখবো দেখো, এখানে আসো, তাহলে কনসিডার ফর ফোর্স অন মাস m1 এর জন্য এক্সটার্নাল ফোর্স কি F, আর রেজিস্টিং ফোর্স ইনার্শিয়া ফোর্স আছে কি F m1 দিছি, যেহেতু m1, তাহলে এটা কি হবে খেয়াল করো, m1 d স্কোয়ার x1 dt হবে না? হবে কি না? জি স্যার। তারপরে এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস m1 d1 u dt, এটা লিখতে পারি না? ওইটা m1 এর জন্য যে ভ্যালোসিটি ওইটা u1 হবে কি না? হবে স্যার। কিভাবে হবে? এই যে এখানে দেয়া আছে, এক্স গুলা দেয়া আছে, তাহলে এক্স দেয়া থাকলে এই যে এই পজিশনে ডিসপ্লেসমেন্ট, তার মানে এখানে একটা ভ্যালোসিটিও আছে, এখানে x1 এখানে x2। যখন এখানে একটা ফোর্স দিয়ে টান দিবে তখন এগুলা নিচের দিকে আসবে না জিনিসগুলা, তাহলে ডিসপ্লেসমেন্ট x1 হচ্ছে, এখানে ডিসপ্লেসমেন্ট আছে x2 ফর m2 এর জন্য, তার মানে এখানে একটা ভ্যালোসিটি u2 আছে, এখানে একটা ভ্যালোসিটি u1 আছে, আছে না? জি স্যার, আছে। তাহলে এখন x1 যখন এই m1 মানে মাসটা এদিকে নিচের দিকে আসবে, তাহলে এখান থেকেও তো উপর থেকে একটু নামবে, নামবে না? হ্যাঁ স্যার, নামবে। এটাও নামবে, তার মানে x2 এরও একটা ডিসপ্লেসমেন্ট হবে, তার মানে x1 এর রিয়েল ডিসপ্লেসমেন্ট কত হবে? x1 মাইনাস x2। m1 এর রিয়েল ডিসপ্লেসমেন্ট কত হবে? x1 মাইনাস x2, তাই হবে না? জি স্যার, তাই হবে। হ্যাঁ। তাহলে এখন আমরা x1 মাইনাস m2, না x2 সরি, m1 এর রিয়েল ডিসপ্লেসমেন্ট হবে x1 মাইনাস x2। দেখো এগুলো কিভাবে লিখছে ইকুয়েশন গুলো, তাহলে আমরা ভালো করে দেখতে পারবো। তাহলে এইখানে দেখো, ড্যাম্পিং এর জন্য যে ফোর্সটা হবে এটা আসবে এরকম d1 x1 মাইনাস x2 এরকম। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস d1 u1 মাইনাস u2 লিখতে পারি কিনা? ডিফারেন্সিয়েশনটাকে ভেলোসিটি দিয়ে যদি আমরা লিখি এরকম লিখতে পারবো না, dx by dt equal to u,
হ্যাঁ স্যার লিখতে পারবো। ঠিক সিমিলারলি তাহলে এখন FD2 এটা কত হবে? আমাদের তো ড্যাশবোর্ড দুইটা, তাহলে এখানে কি হবে? D2 x1 dt ইকুয়াল টু এটা। কেন হবে এটা? D2 এর জন্য আমরা আগের ফিগারে ফেরত যাই। ফিগারে যদি আমরা ফেরত যাই, দেখো এই পাশে D1 এর কিন্তু ডিসপ্লেসমেন্ট হচ্ছে কত? x1 মাইনাস x2। এই জিনিসটা পিস্টনটা যে মুভ করবে, এটাও নামলো এটাও নামলো, তাহলে রিয়েল ডিসপ্লেসমেন্ট ফর দিস D1 কত হবে? x1 মাইনাস x2। ঠিক সিমিলারলি কিন্তু বাট এটাতে তো ফিক্স করে দেয়া বাধা, এখানে কি শক্ত করে বাধা না উপরে, রিজিডলি মানে ফিক্স। তার মানে তখন কি হবে? পিস্টনটা মুভ করবে শুধু। তার মানে পিস্টনটার মুভমেন্টটা আমরা কিভাবে কনসিডার করছি? এগুলার সেম হাইটে ধরে x2 ধরছে, তার মানে এখানে ডিসপ্লেসমেন্ট কত হবে? x2 হবে। তাহলে ওই জন্য সেকেন্ডটার জন্য যখন আমরা ধরছি D2 এর ক্ষেত্রে, তখন এই যে ইকুয়েশনটা আসছে কি, এই যে এখানে দেখো এই জিনিসটা আসছে FD2। তাহলে এখন অ্যাপ্লাই দ্য ল্যাম্বার্টস প্রিন্সিপাল কি হবে? আমাদের একটা রেজিস্টিং ফোর্স কি M1 du2 বাই dt, আর এটার জন্য আসবে মাইনাস আছে ভিতরে প্লাস হয়ে যাবে, এটা হবে। আর এটা আসছে D1, তিনটার যোগফল করলে আমরা ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স, তাহলে এই ইকুয়েশনটা পাইলাম। এটা কি বোঝা গেছে? জাস্ট এখানে মান বসাইছি, তার মানে আমাদের এখানে যে অ্যাপ্লাইড ফোর্স দিছি এটা ইকুয়াল টু কি ছিল? মাসের জন্য একটা রেজিস্টিং ফোর্স, আর D1 এর জন্য একটা, D2 এর জন্য একটা। তাহলে FD1 টার এক্সপ্রেশন এটা, FD2 এর এক্সপ্রেশন এটা, তার মানে তিনটা যোগ করলে এটা হবে হুইচ ইজ ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স। এখানে কমপ্লায়েন্সটা আসে নাই কেন M1 এর জন্য? এই মাসটা লাবিব কি আছো ক্লাসে? হ্যালো হ্যালো, লাবিব কি আছো ক্লাসে? প্রিয়াঙ্কা কি আছো? Assalamu alaikum, sir. Yes, sir. তো তোমাদেরকে এতবার ডাকলেও তো তোমরা রেসপন্স করো না, ক্লাসে আসো না নাই কিছুই তো বোঝা যায় না। তাহলে এখন আমাদের কি দাঁড়াইলো? এরকম একটা ইকুয়েশন পাইলাম, এটা ফর মাস 1। ঠিক সিমিলারলি নেক্সট কনসিডার দ্য ফোর্স অন মাস 2। তাহলে মাস 2 তে কি আছে দেখো, এখানে মাস 2 তে কোনো অ্যাপ্লাইড ফোর্স নাই, তাহলে মাস 2 এর সাথে কি কি কানেক্টেড? প্রিয়াঙ্কা বলো তো কি কি কানেক্টেড? ফারিয়া কি আছো? আছি স্যার। হ্যাঁ, M2 এর সাথে কি কি কানেক্টেড? মাস 2 এর সাথে কি কি কানেক্টেড? আশফাক স্যার একটা স্প্রিং আর একটা ড্যাশবোর্ড। জোরে বলো, তোমার শোনা যাচ্ছে না। স্যার একটা স্প্রিং আর একটা ড্যাশবোর্ড। হ্যাঁ, একটা স্প্রিং একটা ড্যাশবোর্ড, তার মানে এখানে অ্যাপ্লাইড ফোর্স নাই, কিন্তু কোনো অ্যাপ্লাইড ফোর্স নাই। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? অ্যাপ্লাইড ফোর্স ইকুয়াল টু 0, এই যে লিখছে এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু 0, আর রেজিস্টিং ফোর্স আছে মাস M2 এর জন্য। ঠিক সিমিলারলি এখানে ডিসপ্লেসমেন্ট হয়েছে আগেরটার মতো, এরকম একটা ইকুয়েশন। আগে কত পাইছি? M1 du1 dt, এখানে কত আসবে? M1 du2 dt বা M2 d স্কোয়ার x2 dt এরকম আসবে। ঠিক আছে, আর ড্যাম্পিং একটা, তাহলে এটার জন্য আমরা এখানে পাবো। এখন দেখো এটা ড্যাম্পিং এর জন্য আমরা কনসিডার করছিলাম আগে x1 মাইনাস x2 ফর মাস 2, এখন এটার জন্য x2 মাইনাস x1। এই যে এখানে এটার জন্য x2 মাইনাস x1, কেন এটাও তো নামছে, তার মানে এটা রিয়েল ডিসপ্লেসমেন্ট হয়েছে x2 মাইনাস x1। আর আগে M1 এর জন্য যখন কনসিডার করছি তখন এই পিস্টনটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে ধরছি কি যে x1 মাইনাস x2। আমরা কি বুঝাইতে পারছি? তাহলে এখানে এই ইকুয়েশনটা আমরা পেলাম, এই ইকুয়েশনটা। তাহলে এখন এটাকে যদি আমরা
স্প্রিং ফোর্স আছে এখানে, এটা যেহেতু এটার সাথে একটা স্প্রিংও আছে, তাহলে স্প্রিং এর জন্য এফ কে আসবে। এখন এফ কে কত, 1/k(x2), যেটাকে ইন্টিগ্রেশন ফর্মে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট দিয়ে এইভাবে লেখা যায়, আমরা আগে শিখে আসছি। তাহলে এখন টোটালটা কি দাঁড়াইলো, 0 ইকুয়াল টু মানে তিনটার সামেশন, তাহলে এই যে 1 2 3 এই তিনটা যোগ করলাম ইকুয়াল টু এখানে অ্যাপ্লাইড ফোর্স ইকুয়াল টু কত, এক্সটার্নাল ফোর্স 0, তাহলে এই ইকুয়েশনটা পাবো। তাহলে এখন এই যে ইকুয়েশন 14 আর ইকুয়েশন 13 পাইছিলাম কোনটা, এই যে এইটা, এই দুইটাই হচ্ছে মোশন ইকুয়েশন ফর দিস সার্কিট। এই যে কমপ্লিটলি ডিসক্রাইব দ্য মোশন অফ দ্য সিস্টেম, তার মানে এরকম একটা জিনিসের এই প্রবলেমটা এরকম একটা স্ট্রাকচারে যেটা বের করতে বলছে, এটা মোশন ইকুয়েশন আমরা ডেসক্রাইব করতে পারবো এই দুইটা ইকুয়েশন দিয়ে। কত নাম্বার, 13 নাম্বার এবং 14 নাম্বার ইকুয়েশন। আমি গতকালকেও দেখাইছিলাম এই যে প্রবলেম গুলা, এই এক্সারসাইজের প্রবলেম যে আছে, প্রথম প্রশ্নই থাকে এই যে এখানে অনেকগুলো প্রবলেম আছে। এই যে দেখো এখানে প্রথমেই বলে যে রাইট দ্য ইকুয়েশন অফ মোশন ইন টার্মস অফ দ্য গিভেন মেকানিক্যাল সিস্টেম। এই যে এরকম একটা সার্কিট যদি দেয়া থাকে তোমার পরীক্ষায়, তাহলে এগুলাই আমি দেই এই যে এক্সারসাইজের, যে এই ছবিটা, এই যে এই ছবিটা, অথবা এই ছবিটা 4 পয়েন্ট, এগুলো আমি নর্মালি পরীক্ষায় দিই। হ্যাঁ, সুতরাং এগুলা ছবি দিলে তাহলে এগুলা সবগুলারই মোশন ইকুয়েশন লিখতে হবে। এই যে এখানে একটা, তারপরে ড্র দা এফ বি এবং এফ আই অ্যানালজি, এগুলা। তাহলে আমরা কতদূর আসলাম, ওই ফিগারটা মোশন ইকুয়েশন আমাদের শেষ হয়েছে। এখন তারপর কি করব আমরা, এই যে এটা 4.1 এর মোশন ইকুয়েশন পর্যন্ত আমরা আসলাম। এখন আমাদের করতে হবে কি, এফ ভি অ্যানালজি করব। তাহলে এফ ভি অ্যানালজি করতে গেলে একটু আগে আমরা চার্ট দেখে আসছি, ওই অনুযায়ী যদি দেখি আমরা, ধরো এফ ভি অ্যানালজি করব, তাহলে আমরা কি পড়ছিলাম, একটা মাসের সাথে অ্যাসোসিয়েট জিনিসগুলো আমরা যোগ করব। তাহলে কি বলছিলাম, একটা ভোল্টেজ সোর্স দিলাম ফার্স্ট মাসটার জন্য, তাহলে একটা ভোল্টেজ সোর্স ছিল, তারপরে ওটার অ্যাসোসিয়েট যে জিনিসগুলো ছিল কি ছিল, এল ছিল, ডি ছিল, আর ছিল, ঠিক আছে। আর এই পাশে আরেকটা সোর্স ফ্রি ছিল যেখানে কোনো অ্যাপ্লাইড ফোর্স নাই, তাহলে ওখানে ছিল কি এরকম আর ছিল, M2 ছিল, মানে M2 মানে L2, তারপরে এখানে সি ছিল, এরকম। তাহলে এরকম একটা সার্কিট দিয়ে আমরা এটাকে বলবো which is analogous circuit for the figure, ওই যে একটু আগে যে প্রবলেম দিলাম ওইটা, ঠিক আছে। তাহলে এখন এই ইকুয়েশন যদি আমরা লিখি, ফার্স্ট ইকুয়েশনটা দেখো ফার্স্ট লুপের জন্য, তাহলে এটা লিখতে পারবো কিনা, লিখতে পারবো? জি স্যার, লিখতে পারবো। তাহলে এখন খেয়াল করো, এই যে 4.5 খুব ভালো করে দেখো, বা হাতের কাছে কাগজ থাকলে, কেন আমি স্লাইড সরাই ফেললে তো তুমি দেখতে পারবে না, তুমি এটা লেখো তো সবাই, কাগজে লেখো 4.15। লিখছ? মুন্না কি ক্লাসে আছো, মুন্না? হ্যাঁ, তো এই ইকুয়েশন লিখছ? 4.15 সবাই লেখা হয়েছে ইকুয়েশনটা খাতায়? সাইদ কি আছো, সাইদ? আসসালামু আলাইকুম স্যার। লিখছো ইকুয়েশনটা? জি স্যার। হ্যাঁ, কাগজে লেখো 4.15 দাগ দিয়ে রাখো। তারপরে এখন আসো, একটু আগে আমরা কি পড়ছি, দুইটা ইকুয়েশন পড়ছিলাম, ইকুয়েশন অফ মোশন। এই যে 13 নাম্বার ইকুয়েশনটা, চারের, এইটাও লেখো। একটু আগে যে ইকুয়েশন লিখলাম ওটার পাশে এইটাও লেখো নিচে দিয়া।
আশফাক, লেখা হয়েছে তোমার? জি স্যার, লেখা হয়েছে। এখন দুইটার ভিতরে কম্পেয়ার করো। এটা কি সেম ফর্মের ইকুয়েশন? জি স্যার, সেম ফরম্যাট। একই সেম ফর্মের। এখন ইকুয়েশন 14 নাম্বারটা লেখো। সাইদ, এটা লেখো। লেখা হয়েছে ইকুয়েশন 4.14। জি স্যার, লেখা হয়েছে। এখন এটার সাথে কম্পেয়ার করো ইকুয়েশন 4.16। নিচে লেখো, ওইটার নিচে 14 এর নিচে লেখো। ইকুয়েশন এই যে 4.16 যেটা, এই যে ইকুয়েশনটা, এটা দেখো। এই সেকেন্ড লুপের জন্য, সেকেন্ড লুপে কোনো ভোল্টেজ সোর্স নাই, তাহলে আমাদের কি আছে? একটা আর আছে, তাই না? আর একটা এল আছে, আর একটা সি আছে। তাহলে এই ইকুয়েশনটা আমরা যদি লিখি এইভাবে, তাহলে এরকম পাই। তাহলে আগে যেটা লিখলা 4.14 আর 4.16 কি একই রকমের ইকুয়েশন? জি স্যার, একই রকম ইকুয়েশন। তাহলে আমরা কি বলতে পারি যে আগের যে মেকানিক্যাল সিস্টেমটা দেখাইলাম একটু আগে, এই যে এই ফিগারটা, এখানে দেখো M2, আমরা বলছি কি প্রত্যেকটা মাসের জন্য একটা করে লুপ ইকুয়েশন হবে। তাহলে এই M2 আর M1 এর জন্য দুইটা লুপ ইকুয়েশন আমরা লিখছি, M1 আর M2 এর জন্য। আর M1 এবং M2 এর ভিতরে ইন বিটুইন কানেক্টিং ডিভাইস কমন কি আছে? D1। তাহলে D1 ইকুইভ্যালেন্ট টু, আমরা একটু আগে দেখে আসছিলাম যে একটা চার্টে, যে এটা ইকুয়াল টু কি হয়? D ইকুয়াল টু R হয়, তাই না? তাহলে এই D ইকুয়াল টু R-টা দেখো দুইটা লুপের কমন এই জায়গায় আমরা প্লেস করছি। তারপরে দুইটা লুপ ইকুয়েশন লিখছি, যে লুপ ইকুয়েশন দুইটা এই যে 4.15 আর 16 দিয়ে আমরা দেখাইছি, তাই না? তাহলে এই 15 আর 16 ইকুয়েশন আর ইকুয়েশন 13 and 14 আর দ্য সেম ফর্ম অফ ইকুয়েশন, তাই না আশফাক? জি 13 স্যার, and সেম। 14 সেম, একদম সেম। তাইলে এখানে শুধু প্যারামিটার কি, কোফিশিয়েন্ট গুলা ডি, এম এবং কে এর পরিবর্তে ওইখানে কি আসছে? আরএলসি। তাহলে কি আমরা বলতে পারি না যে ওই মেকানিক্যাল যে সিস্টেমটা একটু আগে আমরা দেখলাম, ওইটার এই সিস্টেমটার অ্যানালগাস সার্কিটটা হয়েছে, ইলেকট্রিক্যাল অ্যানালগাস সার্কিটটা এইটা এফবি অ্যানালজিতে। এটা কি ঠিক আছে? জি স্যার, বলা যায় এটা কি। বলা যায় না, ম্যাথমেটিক্যালি তো আমরা দেখলাম, এটা তো আর কোনো কনফিউশনের তো কাজ নাই। যেখানে কনভার্সন গুলো কিভাবে হবে এফবি অ্যানালজিতে, যে কনভার্সন টেবিল দিয়ে আছে, এটা ফলো করতে হবে। তাহলে টেবিলটা আমাদেরকে মনে রাখতে হবে, মনে রাখতে হবে না? তাহলে কিন্তু পারবো না, কিন্তু সোজা, খুব বেশি কঠিন না। এফবি অ্যানালজির জন্য ট্রান্সলেশনাল সিস্টেমে মানে মাসের ইকুইভ্যালেন্ট কি হয়? মাসের অ্যানালগাস ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট কি আসবে? মাসের ইন্ডাক্টর, হ্যাঁ। আর ড্যাম্পিং এর, রেজিস্ট্যান্স। হ্যাঁ। আর কমপ্লায়েন্স আসবে সি, ডিসপ্লেসমেন্ট আসবে এক্স, হ্যাঁ। ওইটার মানে অ্যানালগাস ইলেকট্রিক্যাল যে প্যারামিটার আসবে চার্জ কিউ। আমরা কি বুঝতে পেরেছি এটুক? তোমাদেরকে কিন্তু আমি এই যে বইয়ের হ্যান্ড নোটটা কিন্তু গতকালকে দিয়ে দিয়েছিলাম আশফাক, তোমরা কি সবার কাছে ডিস্ট্রিবিউট করছো?
জি স্যার, ডিস্ট্রিবিউট করে দিছি। তাহলে আমরা আজকে তো এক পিরিয়ড তোমাদের ক্লাস, তাই না? নাকি হ্যাঁ স্যার, এক পিরিয়ড। এরপরে কার ক্লাস? ধ্রুব স্যারের ক্লাস। আচ্ছা ঠিক আছে। সেকশন এ, রোল 1। সেকশন এ, রোল 1, রোল 4, Yes, sir. রোল 9, Yes, sir. 11, Present, sir. 12, ইয়েস স্যার 13, Present, sir. 14, Present, sir. 15, 16, Present, sir. 19, Present, sir. 21, Present, sir. 23, Present, sir. 25, 30, roll 30, roll 31, roll 31, roll 31, and 35, roll 35, then roll 37, Yes, sir. roll 38, Present, sir. 42, Yes, sir. 43, Present, sir. 44, Present, sir.